সকলোকে মোৰ চেনেলটোলৈ স্বাগতম জনাইছোঁ। এইবাৰ অসমৰ অংগনবাদী কৰ্মী সহায়িকাসকলৰ দৰেই মধ্যাহ্ন ভোজনৰ কৰ্মী সহায়িকাসকলে ভয়ানক আন্দোলন গঢ়ি তুলিব। সদৌ অসম মধ্যাহ্ন ভোজন কৰ্মচাৰী ইউনিয়ন ইতিমধ্যে ঘোষণা কৰিছে যে সমস্ত বকেয়া ৰাজ্য চৰকাৰে আদায় দিব লাগিব, বছৰৰ 12 মাহৰ বাবে দৰমহা দিব লাগিব, কাম হেৰুওৱা ৰন্ধন কৰ্মীসকলক এককালীন 3 লাখ টকা সাহায্য প্ৰদান কৰিব লাগে, কৰ্মস্থলীত আঘাতপ্ৰাপ্ত ৰন্ধন কৰ্মীসকলক চিকিৎসা সেৱা প্ৰদান কৰা, নিম্নতম মজুৰি আইনৰ ভিত্তিত 10,000 টকা মজুৰি প্ৰদান কৰা, মধ্যাহ্ন ভোজন আঁচনি ব্যক্তিগতকৰণৰ প্ৰচেষ্টা বন্ধ কৰাৰ দাবীত শিক্ষা বিভাগৰ কাৰ্যালয় সন্মুখত অহা 1 নৱেম্বৰৰ পৰা 4 নৱেম্বৰলৈকে ৰাজ্যৰ ৰন্ধন কৰ্মী সহায়িকাসকলে CITUৰ উদ্যোগত ভয়ানক আন্দোলন কাৰ্যসূচী হাতত লৈছে। শুনোৱা হওকচোন ৰন্ধন কৰ্মী সহায়িকা সন্থাই কি কৈছে। আজি 20 বছর হল মোর বয়স স্কুলত রান্না, মই স্কুলত 20 বছর থাকি রান্ধি গেছো। আজি পর্যন্ত সরকারে কোনো সহারি না দিন। আজি একজন দুইজন থেকে একজন কাম ভাবি দিয়ে শত মানুষের জীবনে দ্বন্দ্ব কারণে মুই পাবার না। জানে না ভগবান কিন্তু রাস্তা দিবি না, আল্লাহ রাস্তা দিবি না ওই মানুষকে। কত বুঝে তোমার এও করবাই যে যেহেতু এসডিও একটা চাকরি দিবে একজন কাজ, তার জন্য আমরা আগমনী ব্লকের এই 1000 রাজনীতির পেটে লাথি মারা সম্ভব নয়, ভগবান সহ্য করে পারে না। আজকে দুর্নীতি আসিছে, আজকে কেন অন্য ভূমিকম্প হয়ে মানুষ মরে যাচ্ছে, কেন এই দুর্নীতির জন্য মরে যাচ্ছে।